হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভূগোল বিষয় যে তোমাদের রীতিন টেস্টের জন্য যে 15 নম্বর স্কুল রয়েছে 482 নম্বর পেজে, তো এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন কি বলছে। একটা পরস্পর দুটি দ্রাঘিমারেখার দূরত্ব সবচেয়ে বেশি থাকে কোথায়? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, নিরক্ষরেখায়। নেক্সট প্রশ্ন, কুমেরু বৃত্তের প্রতিবাদ স্থানের অক্ষরেখাটির নাম? উত্তর হবে অপশন নাম্বার সি, সুমেরু বৃত্ত। নেক্সট প্রশ্ন বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বলছে সিয়েরা নেভেদা এটা কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, স্তূপ পর্বত। কানাডীয় মালভূমি হলো কি? বলছে কানাডীয় মালভূমি হলো কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সিল মালভূমি। সমসত্ব শিলার যে আবহিকার ঘটে তা হলো কি? অপশন নাম্বার এ, স্বল্পমোচন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কটি? অপশন নাম্বার বি, অর্থাৎ 23টি। নেক্সট প্রশ্ন, যে কোনো স্থানে যে স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা সিংহকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় সেটা হলো কি? অপশন নাম্বার সি, সান্দাকাফু। এরপর হচ্ছে দেখো দুইয়ের দাগের বিভাগ খ বলছে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ ঢিলাগুলিকে ড্যাশ বলে? ইনসেলবার্জ। কি বলে? ইনসেলবার্জ। তারপর প্রশ্ন বলছে একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো কি? ফুজিয়াম। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, খনিজ ও হিউমাস বৃষ্টির দ্বারা জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করাকে ড্যাশ বলে? এটা হবে কি? ধৌত প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন বলছে ইছামতি নদীর দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ড্যাশ নদীর সঙ্গে মিলিত হয়েছে? হুগলি। এরপর হচ্ছে দেখো শুদ্ধ অশুদ্ধ কি বলছে। দেখো দুই দাগের এক একটা শুদ্ধ অশুদ্ধ বলছে পশ্চিমবঙ্গের মৃত বা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলকে বাগড়ি বলে। এটা কি হবে? শুদ্ধ। অর্থাৎ আমি টিক চিহ্ন করলাম, এখানে টিক দিলাম, শুদ্ধ। পরের প্রশ্নটা বলছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়িকে। এটা হবে কি? মিথ্যা। শিলিগুড়িকে বলা হয়, জলপাইগুড়িকে বলা হয় না। নেক্সট প্রশ্ন বলছে আবহবিকারের স্থিতিক পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়। এটা হবে অশুদ্ধ, অর্থাৎ ভুল। নেক্সট প্রশ্ন বলছে যে ক্ষয়জাত পর্বত আগ্নেয় ও রূপান্তরিত শিলার গঠিত হয়। এটা হবে শুদ্ধ।